এস আলমের মাসুদ, আপনারা তার কথা বলেন, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এস আলমের মাসুদের বিচার আপনারা করতে পারেন নাই। অর্থমন্ত্রী বললেন যে আমার এই বাজেট ব্যবসার পরিবেশকে সহজ করার জন্য বাজেট দিয়েছি। ব্যবসায়ীদের কি বাংলাদেশ না? বাংলাদেশ 18 কোটি মানুষের বাংলাদেশ। আপনি ব্যবসায়িক পরিবার, তাই ব্যবসায়ীদের জন্য বাজেট দিয়েছেন, বাংলার মানুষের জন্য বাজেট দেন নাই। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। জামাত ইসলামী কি ইসলামী দল না অন্য কিছু, সেটার ফতোয়া দেওয়ার দরকার নাই। সারা বিশ্বে স্বীকৃতি দিয়েছে জামাত ইসলামী হলো ইসলাম রক্ষার জন্য একটি মাত্র বাংলাদেশে, অন্যান্য ইসলামী দলের মতো নয়। হাল জমানার মুফতি তিনি। আর একটা বললাম না, আলিফ বাতা জানেন না। মানে স্পিকার, আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারে যাব না, ফতোয়ার জন্য পটিয়াও যাব না, ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামাত ইসলামীকে ইসলামী দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। জাতির উদ্দেশ্যে উনি বক্তব্য রাখলেন, বক্তব্য রেখে ঘোষণা করলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নেব না, ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এবং আমরা কোনো ধরনের গৃহায়নের জন্য, আমরা কোনো ধরনের বাস স্থানের জন্য কোনো ধরনের জমিও আমরা নেব না। এরপরে উনি অসুস্থ হলেন, ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনাকে বিদেশে গিয়ে হার্ট অপারেশন করতে হবে। উনি বললেন না, আমি আমার দেশের উপরে আমার আস্থা রয়েছে, আমি এই দেশের মধ্যেই চিকিৎসা করব। আল্লাহর মেহেরবানি, উনি চিকিৎসা করলেন, ভালো হলেন, দেশবাসীর কাছে মেসেজ দিলেন, আমরা আর আমাদের দেশের চিকিৎসা জগৎকে লজ্জিত করতে চাই না। আমাদের দেশের চিকিৎসা জগৎ সম্পর্কে অপোজিশন লিডার স্বীকৃতি দিলেন। আমরা দেখেছি বাজেট যখন বক্তব্য পেশ করা হতো, এর আগেই উনি অপোজিশন লিডারের সাথে কথা বলতেন, বাজেট তৈরির ব্যাপারে সহযোগিতা চাইতেন। এইবারের বাজেট যারা তৈরি করেছেন এরা কারা? এরা কি 36শে জুলাইয়ের চেতনাকে ধারণ করেন? না। যারা বাজেট তৈরি করেছেন, অতীতে যেভাবে বাজেট তৈরি করেছেন 18 বছরে যারা স্বৈর শাসক ফ্যাসিস্ট, তাদের বাজেট যারা তৈরি করেছেন, এইবারও ঠিক তারাই বাজেট তৈরি করেছেন হবে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব, আপনি গ্যাস সন্ধানের জন্য সেখানে বাজেট বরাদ্দ করেন। এইভাবে রাখাইন বারবার যদি একটা গ্যাস পায়, ইন্ডিয়া যদি গ্যাস পায়, আমাদের 18 বছরের প্রধানমন্ত্রী উনি নাকি সমুদ্র জয় করেছিলেন। আজকে এতদিন হয়ে গেল, উনি ক্ষমতায় 18 বছর ছিল, বঙ্গোপসাগর কোথায় বিজয় করেছে সেটার এখনো পর্যন্ত রেখা উনি দিতে পারেন নাই। আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, ওদের ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তা আমি জিজ্ঞাসা করলাম কেন? ওদের ফতোয়া তো আপনাদের এই পার্লামেন্টে দেওয়া হয়। ফতোয়া কিরকম? ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামাত ইসলামীও ইসলাম নয়। মানে স্পিকার, জামাত ইসলামীকে জানতে হলে 100 বছরের ইতিহাস জানতে হবে। মানে স্পিকার, আজকে বিদ্যুতের অবস্থা কোথায়? ক্যাপাসিটি চার্জ, আপনারা ক্ষমতায় আসলেন 4 মাস, এখনো পর্যন্ত ক্যাপাসিটি চার্জ আপনাদেরকে দিতে হচ্ছে। এই ক্যাপাসিটি চার্জ দুর্নীতির একটি বিশাল আড্ডা। এই ক্যাপাসিটি চার্জ কোথায় যায়? ইন্ডিয়ার বিদ্যুৎ যাদের সাথে চুক্তি করেছিল। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি আর আমরা একসাথেই হলমার্কের বিরুদ্ধে বক্তব্য রেখেছি। ক্যাপাসিটি চার্জ বিদ্যুতের এই ব্যাপারে আমরা বক্তব্য রেখেছি, কিন্তু আজকে 4 মাস হয়ে গেল, এখনো আমাদেরকে ক্যাপাসিটি চার্জ অর্থাৎ বিদ্যুৎ না পেলেও যাদের সাথে চুক্তি হয়েছে তাদেরকে টাকা দিতে হবে। কত টাকা দিতে হয় সেটা সাংবাদিক সম্মেলনে মাননীয় অর্থমন্ত্রী আপনি নিজেই সেটা উল্লেখ করেছেন। তাই আমার দাবি, এই ক্যাপাসিটি চার্জ বন্ধ করে দিয়ে আমাদেরকে নতুনভাবে বিদ্যুৎ, আমি প্রশংসা করি আপনারা আজকে বিদ্যুতের ব্যাপারে আপনারা একটা নতুন
নতুন পদক্ষেপ নিয়েছেন, অবশ্যই সেটা সফল হোক, সেটাই কামনা করি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী আর তার বোন শেখ রেহেনা $2.63 বিলিয়ন বিদেশে পাচার করেছে, সেগুলোর কথা বাজেট বক্তৃতায় মাননীয় অর্থমন্ত্রী আপনি উল্লেখ করেন নাই। আপনি আজকে বাংলাদেশে দুর্নীতি কিভাবে দমন করবেন সেটার কথা বলেন নাই। কোথেকে করবেন? 4 মাসে এখনো পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আপনারা প্রতিষ্ঠা করতে পারলেন না। মানে স্পিকার, পুলিশ শুধু বলতেছে আইনশৃঙ্খলা, পুলিশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা 14,000 শূন্য পথে পুলিশ দেওয়ার কথা বলেছেন। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেই পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে কোনো তদন্ত হচ্ছে না। 4 মাসে 18 বছরে যেই দুর্নীতি হয়েছে সেটার শ্বেতপত্র আপনারা প্রকাশ করছেন না।